সূরা ইউসুফের ১৯ নম্বর আয়াতে কূপ থেকে শিশু ইউসুফ আলাইহিসসালামকে উদ্ধারের কাহিনী সংক্ষিপ্ত বর্ণনা করা হয়েছে। তাফসীরকারকদের মতে সিরিয়া থেকে মিশরগামী একটি কাফেলা একদিন ওই কূপের পাশ দিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে মালিক ইবনু দবর নামক এক ব্যক্তি পানি সংগ্রহের জন্য কূপে বালতি নিক্ষেপ করেন। বালতি ও দড়ির সঙ্গে একসময় সুদর্শন বালক ইউসুফ আলাইহিসসালাম উঠে আসেন। এতে মালিকের চোখ উজ্জ্বল হয়ে ওঠে, কারণ তিনি এর আগে এমন সুদর্শন বালক কখনো দেখেননি। মালিক মনে মনে তাকে মিশরে বিক্রি করার সিদ্ধান্ত নেন, কারণ এর বিনিময়ে প্রচুর অর্থ পাওয়া যাবে। সে সময় মিশর ছিল দাস ক্রয় বিক্রির জন্য বিখ্যাত। মিশরের অভিজাত শ্রেণী তখন দাস কিনে তাদের বিভিন্ন কাজে ব্যবহার করত। তাফসীরকারকদের আরেক বর্ণনা থেকে জানা যায়, ইউসুফের ভাইদের মধ্যে ইয়াহুদা তাকে অনেক স্নেহ করত। ইউসুফকে কূপে ফেলার সিদ্ধান্তে ইয়াহুদা শুরুতেই ভাইদের বিরুদ্ধে অবস্থান নেন, কিন্তু পরবর্তীতে সবার চাপে পড়ে তাকেও রাজি হতে হয়। ইয়াহুদা টানা 2 দিন কূপে থাকা ইউসুফ আলাইহিসসালামকে খাবার দিয়েছিলেন। তৃতীয় দিন